তো ও বাইরের ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার এবং কত 13 সেন্টিমিটার এবং তার উচ্চতা। তা তুমি যদি পাইপটা এইভাবে করো, সমাধান যদি আমি এইভাবে লিখি, হ্যাঁ সমাধান, তাহলে পাইপটা এরকম এখন বাইরের ব্যাস বলতে কোনটা? বাহিরের এইখান থেকে ধরো এই সাইড, আর ভেতর কোনটা? এই সাইডটা না ভেতর? তাহলে এইখান থেকে এইখানের ব্যাস, আর এইখান থেকে এখানের ব্যাস কত? এটা ভেতর না ধরলাম, ভেতরে কত? 10, আর বাইরে থেকে কত হবে যদি এইখান থেকে? তাহলে পুরোটা না, তাহলে কত হবে? 13 সেন্টিমিটার। আর এইখান থেকে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা h, তাই না? এইচটা কত আমার? 6 মিটার। আর এটাই কি? আর আমি বলছি বাইরেরটা কত ধরবো? আর 1, ভেতরটা কি ধরতে বলছি? কিন্তু এটা তো ব্যাস, তাহলে কি d1 d2। আচ্ছা, এইটুকু কারো কনফিউশন আছে কিনা দেখো, এইটুকু বোঝা গেছে কিনা এই কথা অনুযায়ী যে এই যে আমার এইটা দিছে, এটা কিন্তু সেন্টিমিটার, এটা কিন্তু মিটার, এটা কিন্তু সেন্টিমিটার নিতে হবে। তাহলে এটা সেন্টিমিটার দিলে কত দ্বারা গুণ? এটা মিটার আছে, সেন্টিমিটারে কত? 100 দ্বারা গুণ করলে এতে কি হয়ে গেল? সেন্টিমিটার। তাহলে 600 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা লাগবে না, চিত্র আঁকাইতে হবে না, বাট আমি গ্রাফটা তোমাদের বুঝাইলাম যে এইভাবে অঙ্কটা আমার একটা গ্রাফ করে নিলাম, দেন আমি অঙ্ক করতে পারবো। এখন বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের মানে বাঁকা অংশের ক্ষেত্রফল যেহেতু বলছে, তাহলে আমার বৃত্তটা দুইটা, আর এখানে কি মনে আছে সূত্রটা? পাই আর স্কয়ার এই সূত্রটা কি মনে আছে? এটা 2 পাই whatever, দুইটা বৃত্ত দুইটা পাশ, 2 পাই আর h, 2 পাই আর h। ঠিক আছে তো সূত্র নাকি না ভুল আছে? 2 পাই আর h। এখন তোমার কি বলছে? বাইরের বলছে না ভিতরের বলছে? বাইরে। তাহলে আমার হিসাব কি ভিতরেরটা হবে না বাইরেরটা হবে? বাইরে আমার কত আছে ব্যাস? তাহলে বাইরের ব্যাস কত? ব্যাস ডি, এটা কি ধরছিলাম 1, কত 13 সেন্টিমিটার। তাহলে বাইরের কি হবে? ব্যাসার্ধ। তা আমার আর লাগবে নাকি? ব্যাসার্ধ সমান কি আর 1, 13/2, তাহলে 13 মধ্যে কত? 5.5 না? 6.5 না? 6.5 সেন্টিমিটার। তাহলে পাইপের উচ্চতা কত? পাইপের উচ্চতা কত বলো? h সমান কত? 6 মিটার। 6 মিটার সেন্টিমিটার নাও, কত দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা। তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার আমরা জানি, তো 6 কে 600 সেন্টিমিটার। মানে আমরা এই যে পাইপের বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং এত কিছু না দরকার নাই। ক্ষেত্রফল সমান কি? 2 পাই আর এটা কি দিবা? 1 না? h মান কত? 2 পাই আর 1 এর মান কত? 6.5, h এর মান কত? 600। সবগুলা গুণ করলে আমাদের কি হবে? বর্গ সেন্টিমিটার। এই যে ইংলিশে লিখে দাও, বাংলায় লিখতে সময় লাগবে, স্কয়ার দিয়ে দিলা। তাহলে তোমার তুমি বর্গ সেন্টিমিটার লিখতে সময় বেশি না সেন্টিমিটার স্কয়ার লিখতে সময় বেশি? সিএম দিলে ভালো না? তাহলে এই আমাদের অ্যানসারটা বলো কত? 24,504 দশমিক কত? আচ্ছা 42 সেন্টিমিটার স্কয়ার, এটাতে অ্যানসার। আচ্ছা এখানে কে বুঝো না, এরকম কেউ আছো? হ্যাঁ সূত্র নাকি স্যার? হ্যাঁ এটা সূত্র 2 পাই আর h মেইন সূত্র, কিন্তু আমরা তো বাইরের বলছে, তাহলে বাইরের আমি কি বাইরের ব্যাসার্ধ কত ধরছি? আর 1, এই জন্য আর 1 টা বলে দিলাম। ভিতরের যদি বলতো তাহলে কি আর 2 হইতো, হিসাবটা হইতো তখন কিন্তু আমার এই ভিতরের 10 সেন্টিমিটার নিয়ে হিসাব হইতো, তখন কিন্তু 5 বসাই দিত। ঠিক আছে?